আপনি যদি আপনার ডেস্কটপে কোনো লিঙ্ক বা টেক্সট কপি করেন সেটা আপনি চাইলে আপনার স্মার্টফোনে পেস্ট করতে পারবেন। আবার স্মার্টফোনে যদি কোনো টেক্সট বা লিঙ্ক কপি করেন সেটা নোটিফিকেশন বার থেকে সেন্ডে ক্লিক করলে আপনার ডেস্কটপে পেস্ট করতে পারবেন। ইন্টারেস্টিং, রাইট? সো এখন আপনি চাইলে আপনার যতগুলো ডিভাইস আছে, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন এবং ট্যাবলেট একই সাথে কানেক্টেড রাখতে পারবেন। তার মানে আপনি চাইলে টেক্সট, লিঙ্ক, ছবি, ভিডিও কিংবা ফাইল ইন এ সেকেন্ড শেয়ার করতে পারবেন সবগুলো ডিভাইসের মধ্যে শুধুমাত্র একটি অ্যাপ এবং এক্সটেনশন ব্যবহার করে। সো দেখা যাচ্ছে আপনার আর কষ্ট করে হোয়াটসঅ্যাপে বা নিজেকে নিজে ইমেল করতে হচ্ছে না। কথা বলছিলাম ক্লিপ অ্যাপটি নিয়ে। যারা স্মার্টফোন ইউজার আছেন বা আইফোন ইউজ করছেন তারা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর থেকে ক্লিপ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর ম্যাক এবং পিসির জন্য শুধুমাত্র এক্সটেনশন আছে যেটা আপনি মাইক্রোসফট এজ, ফায়ারফক্স এবং গুগল ক্রোমে ইউজ করতে পারবেন। সো সবগুলোর ব্রাউজারেই এই এক্সটেনশনটা অ্যাভেলেবল আছে। একটা বিষয় মনে রাখবেন, ডাউনলোড করার পর কিন্তু আপনাকে সবগুলো ডিভাইসে একই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে, কেননা এই অ্যাপটি গুগল ড্রাইভ ব্যবহার করে আপনার ডাটাগুলো ট্রান্সফার করার জন্য। চলুন জানা যাক এই অ্যাপটি কিভাবে কাজ করে। সো এই যে এটা হচ্ছে আমার স্মার্টফোন অ্যান্ড পাশে হচ্ছে পিসি, দুটোটা স্ক্রিন আমি শেয়ার করলাম। এছাড়া আমি এই এক্সটেনশনটি আমার ল্যাপটপে ব্যবহার করছি, আরও একটা স্মার্টফোনে ব্যবহার করছি। সো আমার টোটাল 4টা ডিভাইস একই সাথে কানেক্টেড আছে। এখন আমি যদি আমার স্মার্টফোনে কোনো টেক্সট বা পাসওয়ার্ড অথবা লিঙ্ক কপি করি অ্যান্ড নোটিফিকেশন বার থেকে সেন্ডে ক্লিক করি, তাহলে সেটা আমি আমার ডেস্কটপে এবং অন্যান্য ডিভাইসগুলোতে ইনস্ট্যান্টলি পেস্ট করতে পারবো। আর পিসি থেকে শুধুমাত্র জাস্ট কপি করলেই হবে, সেটা স্মার্টফোনের ক্লিপবোর্ডের সাথে অটোমেটিকলি সিনক্রোনাইজ হয়ে যাবে। তার মানে পিসিতে কপি করার পর আপনি স্মার্টফোনে কিন্তু ইজিলি পেস্ট করতে পারবেন। আর যদি স্মার্টফোন থেকে পিসিতে কোনো ছবি পাঠাতে চান তাহলে গ্যালারিতে যান, ছবিটি ওপেন করুন, ওপেন করে জাস্ট শেয়ারে গিয়ে ক্লিপ ট্যাবটি সিলেক্ট করুন। তারপর সেটা আপনি চাইলে যে কোনো ডকুমেন্টে পেস্ট করতে পারবেন অথবা ডিরেক্টলি ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। এছাড়া ডাউনলোডও করতে পারবেন। এখানে ফাইল সাইজের কোনো লিমিট নেই। স্মার্টফোন থেকে ফাইল শেয়ারের জন্য ক্লিপ ট্যাবটি ওপেন করুন, ওপেন করে প্লাস আইকনে ক্লিক করুন, ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করলে আপনি সেটা আপনার পিসি এবং অন্যান্য ডিভাইসগুলোতে ডাউনলোড করতে পারবেন। পিসি থেকে যদি কোনো কিছু পাঠাতে চান তাহলে এক্সটেনশনে ক্লিক করুন, তারপর আপলোড ফাইলে ক্লিক করুন, ফাইলটি সিলেক্ট করে দিন। বাকি সবগুলো ডিভাইসে আপনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি হিস্ট্রি চেক করতে পারবেন। হিস্ট্রি দেখার জন্য আপনি স্মার্টফোন অ্যাপে গেলেই দেখতে পাবেন এবং পিসিতে এক্সটেনশনে ক্লিক করলে সর্বশেষ 10টা হিস্ট্রি দেখতে পাবেন। তারপর অটোমেটিকলি এগুলো ক্লিয়ার হয়ে যায়। এছাড়া আপনি ডিফারেন্ট ইকোসিস্টেমে থাকলেও আপনার প্রবলেম হচ্ছে না, আপনি ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনি যদি আইফোন ইউজ করে থাকেন, নর্মালি কিন্তু ডেস্কটপ মানে উইন্ডোজ পিসিতে ফাইল ট্রান্সফার করা খুব ঝামেলার বিষয়। সো এই অ্যাপ এবং এক্সটেনশনটা ব্যবহার করে আপনি খুব ইজিলি কিন্তু ট্রান্সফার করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখবেন, যেন একই জিমেল দিয়ে আপনার দুটোটা ডিভাইসে এই অ্যাপটা ইনস্টল করা থাকে, একই জিমেল দিয়ে লগ ইন করা থাকে। এই অ্যাপটার তেমন কোনো খারাপ দিক নেই, জাস্ট দুটো বিষয় মাঝে মাঝে একটু প্যারা দেয়। প্রথমটা হচ্ছে পিসিতে এই যে প্রবলেমটা হয় কিনা জানি না স্পেসিফিকলি, বাট যেহেতু এই যে আমার প্রাইমারি ব্রাউজার, আমি মাঝে মাঝে ওপেন করলে অনেক সময় লাগে যে হিস্ট্রিগুলো দেখাতে বা নতুন করে কোনো কিছু যদি স্মার্টফোন থেকে পাঠাই সেটা দেখতে। সো এই ক্ষেত্রে আমি লগ আউট করে আবার লগ ইন করতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফাইল ট্রান্সফারের সময় মাঝে মাঝে এরর দেখায়। সো এই ক্ষেত্রে আপনারা স্ন্যাপড্রপ ইউজ করতে পারেন। সো আজকের ভিডিও এখান পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, বা নতুন কোনো ভিডিও যদি চান সে বিষয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন। এছাড়া যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমিউনিটিতে পোস্ট করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।